হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এই ভিডিওটা আমি আরও দুদিন আগে আর কি রেডি করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকে সরস্বতী পূজার দিন, আজকে আমি এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি কিন্তু কোথাও যাইনি পূজাতে ঘুরতে। গতকালকে গিয়েছিলাম ছেলের স্কুলে পূজার প্রসাদ তৈরি করতে, কিন্তু পূজার দিন আর আমি কোথাও যাইনি। যাই হোক, সকালে রান্নাবান্না জোগাড় যন্ত্র করে নিয়েছি। দেখো, পাতাকপি বাঁধাকপি যে যেটাই বলো, ঘন্ট করব বেগুন আলু দিয়ে, আর করব কই মাছের ঝাল। চলো তাহলে রান্নাবান্না শেষ করে নিই। আর আজকে কিন্তু আমি রান্নাবান্না করে যাব একটু বাজারে। অনেক কিছু কেনাকাটার আছে, অনেক কিছু বলতে টুকিটাকি জিনিস সংসারের আমার, তাই যাব বাজারে। চলো তাহলে রান্নাবান্নাটা শেষ করি, তারপর বাজার চলে যাব। দেখো, কই মাছগুলোকে কিন্তু আমি তেলের উপর দিয়েও দিয়েছি, কিন্তু না একটু লেগে যাচ্ছে। বুঝতে পারলাম না কেন লেগে যাচ্ছে। তেলে তো আমি লবণ দিয়েও দিয়েছিলাম, হয়তো তেলটা একটু গরম কম ছিল। দেখো কত বড় বড় মাছ, আমার লেগে মাছগুলো ভেঙেই গেল। যাই হোক, কোনো ব্যাপার না। পরে যেগুলো ভাজি করেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর ভাজি হয়েছিল। যাই হোক, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, জানো, বুঝতেই পারছো আজকে বাজারে যাব, এই জন্য দেখো যে সব কিছু রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু অনেক লেট হয়। যে কাজ আমার 15 মিনিটে হয়ে যাবে, সেই কাজ কিন্তু আমার 30 মিনিট লেগে যায়। তারপর দেখো, এই যে ভাত রান্না করেছে, দিয়েছি টমেটো সেদ্ধ, বাঁধাকপি ঘন্ট আর কই মাছের ঝাল। তারপর রেডি হয়ে নিয়েছি, দেখো যাচ্ছি বাজারে। আর বাইরে গিয়ে তো আমি ভিডিও করতে জানি না, এখনও অভ্যস্ত নই, তোমরা জানো, তাই আর ভিডিও করিনি। আর সঙ্গে যাচ্ছে রোহান, দেখো রেডি হয়ে ওই যে দোলনায় বসে দোল খাচ্ছে। তারপর চলো, এই যে শাড়ি পরে রাস্তায় বেরিয়ে পড়লাম। তারপর আর ভিডিও করিনি, চলে এসেছি কিন্তু বাড়িতে। আর দেখো কি কি আমি কিনলাম, টুকিটাকি জিনিসপত্রই কিনেছি, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। 3টে শাড়ি নিয়ে নিয়েছি, দেখো এই যে একটা আমার, আর এই সাইডেরটাও আমার। ক্যাটালগ দেখেই বুঝতে পারছো। আর এইটা কিন্তু মায়ের, শাশুড়ি মায়ের শাড়ি আনতে নিষেধ করেছিল, তারপরেও আমি 2টো শাড়ি নিলাম। আর মায়ের জন্য একটা আনবো না, তা কি হয় বলো? তাই ওনার জন্য একটা নিয়ে এসেছি। আর তোমার দাদা ভাইয়ের 2টো গেঞ্জি, ছ্যান্ডো গেঞ্জি যেটাকে বলে, সবসময় পরে। আর আর যে জিনিসগুলো আমি এনেছি, সেই জিনিসগুলো রান্নাঘরে রাখা আছে। রান্নাঘরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আনলাম। আর এনেছি দেখো একটা পেটিকোট পিস আর কি, সিট কাপড়, আর একটা ব্লাউজ, 2টো ব্লাউজ, এই যে একটা কালো আর একটা এই যে ছাপা। চলো তাহলে চলে আসি রান্নাঘরে। এই যে দেখো ব্যাগ থেকে এক একটা করে বের করে রাখছি, আর কি কি কিনেছি চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। টুকিটাকি জিনিসই কিন্তু কিনেছি, কিন্তু সংসারের জন্য জিনিস কিনলে, ছোট হোক কিংবা বড়, আমরা মেয়েরা কিন্তু অনেক খুশি হয়ে যাই, বলো। এই দেখো, এটা সাবানের দানি, সাবানের কেজ আর কি যেটাকে বলে, সাবান রাখার জন্য। ঢাকনা আলাগুলোও ছিল, কিন্তু জানি না আমার এগুলোই পছন্দ হলো, তাই একটা কিনে নিয়ে আসলাম আর কি। আর ঢাকনা যেগুলোতে আছে সেগুলো আমার একটা আছে ঘরে, ভালো লাগে না আমার, তাই বের করিনি। তারপর দেখো এই যে তেলের পট, এই তেল রাখার পাত্র কিন্তু সবার ঘরেই আছে, শুধু আমার ছিল না, তাই আমি একটা নিয়ে নিলাম। দেখেছো, খুব সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, তাই আমি নিয়েছি। অনেকের দেখেছি আমি, অনেকের, শুধু আমার ছিল না, তাই আমি একটা নিয়ে নিলাম। চলো এটা রেখে দিই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তারপর নিয়েছি সব সময় চা খাওয়ার জন্য মানে এই যে 6 পিস কাপ, আর ছোটো একটা ট্রে। কাপ তো আমাদের আছে, কাচের কাপেও আমরা চা খাই, আর যেগুলো চীনামাটির ওগুলোতেও চা খাই। আমার ছেলে না দুরুম দারুম করে ফেলে আর ভেঙে ফেলে, গতকালকেও কিন্তু 2টো কাপ ভেঙে ফেলেছে। আর এই যে মাঝে মধ্যে মিস্ত্রি দাদারা আসছে, মাঝে মধ্যে না প্রতিদিনই প্রায় আসে, এখনও কাজ শুরু হয়নি, তারপরেও আসে, চা তো করতেই হয়। এই জন্য কিন্তু আমি এই যে
ওই যে কাচের আর চীনামাটির যে কাপগুলো এগুলো রেখে দেবো। আর এইগুলোতেই সবসময় চা করে খাওয়ার জন্য নিয়ে আসলাম আর কি। কেমন হয়েছে অবশ্যই জানিও। বেশি ভালো নয় আবার কিন্তু খারাপও নয়, মোটামুটি চলে যাবে আর কি। তারপর ফল রাখার জন্য নিয়ে আসলাম একটা ঝুড়ি। ফ্রিজে ফল রাখি একটু ঝামেলা হয়, এই জন্য ফল রাখতে ফ্রিজে একটা ঝুড়ি নিয়ে আসলাম। ঝুড়িতে করে ফল ফ্রিজে রেখে দেবো। মাঝে মধ্যে যখন ফল আনে বাচ্চাদের জন্য তখন তো ফ্রিজেই রাখি, আমি প্যাকেটে করেই কিন্তু রাখি, এই জন্য একটা ঝুড়ি নিয়ে আসলাম। তারপর নিয়ে নিয়েছি দেখো 1 ডজন চামচ, 6 পিস কাঁটা চামচ আর 6 পিস কী বলে প্লেন চামচ। যাই হোক আমি অত কিছু জানি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর অনেকগুলো চামচ আছে ঘরে, আমার অনেক চামচ আছে, কারণ সেগুলোর হাতলওয়ালা চামচ, যেগুলো হাতল আছে সেগুলো আমার, ওগুলোও কিন্তু আমার ছেলে নষ্ট করে ফেলে, ছোটো ছেলে আর কি, ভীষণ চঞ্চল এই জন্য। আর ওইগুলো কিন্তু একটু বেশি ভালো, সবসময় ব্যবহার না করাই আমাদের, মানে আমাদের যাদের ঘরে এমন চঞ্চল বাচ্চা আছে তাদের ব্যবহার না করাই ভালো। এই জন্য ওগুলোও আমি তুলে রেখে দেবো। এই যেগুলো নিয়ে এসেছি এইগুলোই আমি ব্যবহার করব। তারপর দেখো আর নিয়েছি একটা ব্যাগ, হ্যান্ড পার্স আর কি। দেখো এই যে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সুন্দর। ঘরে আমার আরও দুটো আছে কিন্তু একটু ডিসকালার হয়ে গেছে, তাই আরেকটা নিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আর নিয়ে নিয়েছি একটা ভিনেগার। তোমরা তো জানোই মাঝে মধ্যে আমাকে ছানা কাটতে হয়, ছানা তৈরি করতে হয়, মিষ্টি তৈরি করতে হয়, বাচ্চারা যখন যেটা বলে সেটা তো আমাকে করতেই হয়। এই জন্য ভিনেগার শেষ হয়ে গিয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে এসেছি, এই জন্য রান্নাঘরে আনিনি, ভাবলাম ওটা আর কি দেখাবো বলো। আর এনেছি পাপোশ, 2টো পাপোশ। আর দেখো এনেছি এই যে টেবিলের উপর রাখি গরম জিনিস, আর টেবিলে যে আমার কভারটা লাগানো আছে, কভারটা তো নষ্ট হয়ে যায়, তাই গরম জিনিস রাখার জন্য স্ট্যান্ড, কি বলে স্ট্যান্ডই হয়তো বলে, যাই হোক তোমরা বুঝে নিও। তারপরে যে দেখো পাপড় দুটো এখনও পাতিনি, পাতবো, ঘরটা একটু মুছবো। এই 2-3 দিন হলো ঘর মোছা হয় না, ঘর মুছবো, তারপর পাপোশ পেতে দেবো। তারপর চলো আমার এই যে টুকিটাকি সংসারের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু কিছু মনে করো না বন্ধুরা, এই মাত্র বাজার থেকে আসলাম, ওড়নাটা না পরে আমি গামছা গায়ে দিয়ে ভিডিওর সামনে চলে আসলাম। যাই হোক চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর এই যে মাল জিনিসগুলো সব কিছু এখন গুছিয়ে রেখে দেবো, আর তারপর রান্নাও করতে বাকি আছে, এখনও রান্নাও করতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, আর হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো। টাটা।